আর এই জগন্নাথের রথযাত্রা দর্শন যারা করতে যাবেন, এখনো নদিয়াবাসীরা নবদ্বীপবাসীরা বিশ্বাস করে যে জগন্নাথ রথযাত্রার সময় আজও আমার মহাপ্রভু ওইখানে বিরাজমান, আজও বিশ্বাস করে নদিয়াবাসীরা। যার জন্য বহু ভক্তরা রথযাত্রার সময় পুরী ধামে ছুটে যায়। তো আমার এই রথযাত্রার সময় আমার মহাপ্রভু বলছে জগন্নাথ আছে বলে দেহরথের এত দাম আছে। আর যেদিন আমার এই রথ থেকে আমার কৃষ্ণ নেমে যাবে, কি গো চারজনা বাঁশের দোলাই নিয়ে বলো হরি হরি বলো হরি উড়িয়ে দেবে না? তাহলে জগন্নাথের রথ আর আমাদের দেহরথ একেবারে হুবহু মিল আছে। তালে তালে বলো তালে সবাই কেমন? তু বৃন্দাবন মে মনে মনে বলছো? এক্ষুনি সন্ধ্যা আরতি হবে, তাহলে আমাদের একটু কাজ করে নিতে হবে। তো ওই তোলো দেখি হাত। জয় জয় রাধে 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 আস্তে, তোমরা কেউ বলবে না, তোমরা বলবে, আমি বলবো তোমরা বলবে, কেমন? জয় জয় রাধে 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 वृंदावन में गोवर्धन में निधुवन में गली गली में स्नान गली में जोर से बोलो, प्रेम से बोलो, भाव से बोलो, बांके बिहारी राधे राधे बांके बिहारी राधे राधे जोर से बोलो। वृंदावन धामिया जपे जा राधे राधे ओ राधे अलबेली चलता मुझे जा राधे राधे ओ राधे अलबेली सरिता जपे जा राधे हरि बोल हरि बोल हरि बोल जपे जा राधे राधे। কখন সিরিয়াল গুলো হয়? আধ ঘন্টা হয় তো 15 মিনিট তোমাকে অ্যাডভার্টাইজ শুনতে হবে। সে হয়তো ইচ্ছা নেই, কিন্তু মা একটুখানি শুনতে হবে, কারণ মোবাইল হলে কাটাকুটির ব্যবস্থা ছিল, টিভিতে তো কাটাকুটি যাবে না, ও বসে তোমাকে থাকতে হবে। 15 মিনিট অ্যাড দেবে আর 15 মিনিট সিরিয়ালটা হবে। তাহলে যতই ইচ্ছা না হোক তবু দেখতে হবে, কেন? ওই কোম্পানিগুলো সিরিয়ালটা চালাচ্ছে। তাহলে এই কথা বলার একটাই কারণ, এতক্ষণ কীর্তন গাইছি, 10 মিনিটের জন্য একটু ব্রেক নেব, আমার জন্য নয়, যে কোম্পানিটা অনুষ্ঠানটা চালাচ্ছে তাদের জন্য। কেমন? কারণ 12 দিনের প্রোগ্রাম, যাতা ব্যাপার নয়। মানে ভাবতে পারছেন, মানে কত মাধুকরি করে তবে আজকের এত সুন্দর হরিবাসর, এত ভক্ত সেবার আয়োজন করেছেন। তো যাই হোক, আমার কমিটি দাদা ভাইদের হয়ে আপনাদের চরণে আমার একটা নিবেদন, আমি তো নতুন নয়, একেবারে আপনাদের এখানকার আর কাছাকাছির মানুষ। দেখতে দেখতে 2 বছর হয়ে গেল, মানে আমি পুরানো মানুষ, নতুন কীর্তনিয়া নয়। তাহলে পুরানো যখন মানুষ, আপনাদের কাছের মানুষ হয়ে আপনাদের চরণে একটা নিবেদন। আমার দাদা ভাইরা যাচ্ছেন আপনাদের কাছে ভিক্ষার ঝোলা নিয়ে, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা, আজকের আমার দাদা ভাইদের আঁচলে আপনারা দান করবেন। কেউ তবে মায়েরা বইমুখ করে দেবেন না, কারণ ব্যাংকে টাকা রাখতে গেলে একটু নমিনও লাগে, কিন্তু আমার গৌর হরির ব্যাংকে যদি কেউ 1 টাকা জমা দেয়, তার কোনো নমিনও নয়, শেষের দিনে তোমার পরপারের কাজ হয়ে দাঁড়ায়। তাই চলেন, আজকের আমার কমিটি দাদা ভাইরা যাচ্ছেন, যার যেমন সামর্থ্য। মায়েরা মনে রেখো, ওই যে একটা আওয়াজ হচ্ছে না, ঝন ঝন, ওই আওয়াজটা যেন না হয়, কেমন?
একটু বেশি বেশি ব্যবস্থা করো। আর যদি একটু বেশি কিছু পারেন, মানে 500, 1000, 2000 আমার কাছে আসবেন। কারণ আমার সঙ্গে আমার এই যে ভাইরা ইউটিউব করছে, এর সঙ্গে সঙ্গে জগতে প্রত্যেকটা মানুষ জানবে যে অমুক জন চাবড়াতে যখন কীর্তন হচ্ছিল সেখানে হরিনাম যজ্ঞ ভক্ত সেবার জন্য এত টাকা দান করেছেন ভক্ত সেবায়। যদি কেউ পারেন এতজন ভক্তের মধ্যে 500 টাকা অন্তত ভগবত সেবার কাজে আমার কাছে এসে দিয়ে যাবেন। এইটুকু 9টা পর্যন্ত অপেক্ষায় রইলাম। একজন ভক্ত আসবেন আগিয়ে 500 টাকা আমার গোবিন্দ সেবার জন্য দেবার জন্য। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। রঘুনাথ দাস গোস্বামী, এই রঘুনাথ দাস গোস্বামী জন্ম হয়েছিল হুগলি জেলার মাটিতে। এই হুগলি জেলার মাটিতে, ওই মাটিটা যেমন মা আপনাদের নদিয়ার মাটিটা বড় ধন্যাতি ধন্য, এই মাটিতে আমার মহাপ্রভু উদয় হয়েছে, ঠিক তদ্রূপ হুগলি জেলার মাটিটাও বড় ধন্যাতি ধন্য। কেন? এই মাটিতে বাবা অনেক বড় বড় সাধক, বড় বড় ভক্তদের জন্ম হয়েছে। যেমন অনেকে শুনেছেন বাবা তারকেশ্বরের মন্দির আছে, বড় জাগ্রত মন্দির, সেটাও কিন্তু হুগলি জেলার মাটিতে। যেমন এই যে ষোড়শ গোস্বামীর মধ্যে এক গোস্বামী যার নাম রঘুনাথ দাস গোস্বামী, ওনারও জন্ম হয়েছিল বাবা আদি সপ্তগ্রাম, ওটা হুগলি জেলার মাটিতে। আবার আপনারা যারা গেছেন খানাকুল, হুগলি জেলায় খানাকুল যে জায়গাটার নাম হলো কৃষ্ণনগর, আপনাদের এই নদিয়া কৃষ্ণনগর নয়, হুগলিতে একটা কৃষ্ণনগর আছে যেখানে জন্ম নিয়েছিল শ্রীদাম সখা। যা রাধে। আর এক দাদা ভাই এসেছেন, কি নাম দাদা? প্রভাত সূত্রধর, তিনি 502 টাকা আমার ভগবত সেবায় আমার রাধারানীর চরণে দিয়েছেন। যা রাধে। আর এক ভক্তের নাম নিষিদ্ধ বলা যাবে না, আমার এক ভাই, আমার আপনারা দেখলেন নিশ্চয়ই, হয়তো অনেকে চেনেন কিন্তু নাম তো আমার জানা নেই, বলা বারণ, 500 টাকা আমার গোবিন্দ সেবার জন্য দিয়েছেন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এখনো কিন্তু আসেনি, বসে রইলাম 1000 টাকার জন্য 9টা পর্যন্ত। এইটা হলে কিন্তু আর আমি আর ভিক্ষা করব না, কেমন? কেউ অন্তত আগিয়ে আসবেন। হরি বল। তো আজকে চলেন এই হুগলি জেলার মাটিতে খানাকুলি আরেকজন ভক্তের বাড়ি ছিল যারা শ্রীদাম সখা। এই শ্রীদাম সখার কলিকালের নাম হলো অভিরাম ঠাকুর। অমাইরা জানো, যেদিন আমার ব্রহ্মা গরু চুরি করেছিল, এই লীলাটা আপনারা জানেন, ব্রহ্মমোহন লীলা, মানে যখন আপনারা শোনেন লীলাটা, সেই নামাচার্য হরিদাস ঠাকুর, ব্রহ্মা গরু চুরি করেছিল বলে তো মুসলমানের ঘরে লালন পালন হতে হলো। তা এই যে ব্রহ্মা গরু চুরি করেছিল কেন? ভগবান চিনতে পারে, বলে ভগবান যে হবে সে রাখালদের কাঁধে চড়বে কেন? ভগবান যে হবে রাখালদের এঁটো খাবে কেন? ভগবান যে হবে রাখালদের গালের ভিতরে ঢুকিয়ে নিয়েছে খাবার, সে গালে থেকে বের করে কৃষ্ণ খাচ্ছে। ভগবান যে হবে এটা অসম্ভব, আমি ভগবান স্বীকার করি না, কিন্তু আমাকে প্রমাণ দিতে হবে। তার জন্য ব্রহ্মা গরু বাছুর রাখালদের চুরি করে গুহতে রেখে দিল। ভগবান মনে মনে চিন্তা করলো, ব্রহ্মা তুমি আমাকে পরীক্ষা করবার জন্য তুমি আমার গরু বাছুর বন্ধুদের কষ্ট দিয়েছো, তবে তুমি তৈরি হও খুব তাড়াতাড়ি, দেখো তোমার মজা আমি দেখাচ্ছি। ভগবান কি করেছে? নিজের দেহ থেকে সমর কুমার শীল, জয় রাধে। সমর কুমার শীল ডমকলে বাড়ি, অনেক দূর থেকে এসেছেন আমার বাবা ঠাকুর। আমার রাধারানীর মনের আশা, আমার মনের আশা নয়, আমার রাধারানীর মনের আশা ছিল 1000 টাকা এক ভক্ত দেবে। আজকে এই 1000 টাকা আমার গোবিন্দ সেবার জন্য দিয়েছেন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আস্তে 5000
কি নাম মায়ের? আসেন একবার আসেন, এত বড় দান দিলেন আমার রাধারানীর সেবার কাজে। মুকুল তরফদার, জয় রাধে। মুকুল তরফদার কোথায় বাড়ি? বাগানছি। বেশ, যাই হোক, মুকুল তরফদার তিনি আজকের আমার এই গোবিন্দ সেবার জন্য, রাধারানীর মনের আশা পূরণ করবার জন্য 5000 টাকা আমার গোবিন্দ সেবার জন্য দিয়েছে। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমার হৃদয়ে যতটুকু প্রেম ভক্তি আছে আমার রাধারানীর কাছে প্রার্থনা করব, আমার রাধারানী যেন ভক্তের সকল মনের আশা পূর্ণ করে দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। দেখেছেন 1000 টাকা বাসনা করলো আমার রাধারানী, তার জন্য আমার ভক্ত 5000 টাকা আমার গোবিন্দ সেবায় দিয়েছে। এই হলো ভক্ত। তো যদি কেউ কেউ আগে আসেন আমার গোবিন্দ সেবার কাজে, অবশ্যই করে এ দান বৃথা যাবে না। কোনোদিন এ দান দিতে গেলে নমিনও লাগে না, ভগবান শেষের দিনে তোমার কাছে শক্তি হয়ে দাঁড়াবে। যদি কেউ পারেন অবশ্যই করে আমার কাছে আসবেন, আপনাদের দান আমি সাদরে গ্রহণ করব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তা ভগবান মনে মনে চিন্তা করলো যে আজকে ব্রহ্মা তুমি আমাকে পরীক্ষা করতে গিয়ে আমার রাখালদের কষ্ট দিয়েছো, আমার ধেনুর পাল কষ্ট দিয়েছো। তার জন্য কি করেছে ভগবান? নিজে গরু হয়েছে, নিজে বন্ধু হয়েছে, মানে নিজের দেহ থেকে সব সৃষ্টি করেছে। আচ্ছা মায়েরা, এইটা কেন ভগবান করলো? এটারও তত্ত্ব আছে। ভগবান গরু হলো, ভগবান শ্রীদাম সুদাম দাম বসুদাম হলো কেন? যেদিন জন্মাষ্টমীর সময় যশোদা কৃষ্ণকে কোলে নিয়ে কত আদর ভালোবাসা দিচ্ছে, বৃন্দাবনের ব্রজ গোপীগণ ব্রজ মারা তারা কেঁদেছিল, গোপাল আমরা কি কোনোদিন তোকে পুত্র রূপে কোলে করতে পারবো না? আমরা কি কোনোদিন তোকে কোলে নিতে মাতৃ স্নেহে একবার কোলে পাবো না? সেদিন ভগবান মার যশোদার কোলে বলেছিল তথাস্তু, আমি কথা দিলাম কোনো না কোনো দিন আমি তোমাদের ছেলে হয়ে তোমার কোলে বসে আদর ভালোবাসা পাবো। আর যেদিন ব্রহ্মা গরু বাছুর রাখালদের চুরি করলো, সেই দিন আমার ভগবানের মনে পড়ে গেল সেই ব্রজ মাদের কথা। আর যেই ব্রজ মাদের কথা মনে পড়লো, ভগবান শ্রীদাম সুদাম দাম বসুদাম শ্যামলী ধবলী কালী কমলী মঙ্গলী হয়ে যে যার ঘরে গেল। পরের দিন সকালবেলা কৃষ্ণ সবাইকে ডাকলো, কিন্তু একজনকে ডাকেনি, তিনি হলেন শ্রীদাম সখা। আর সবার যখন চলে আসা হয়ে গেল মায়েরা, পরবর্তীতে বৃন্দাবন শেষ হয়ে দাপর শেষ হয়ে কলিযুগ এসে গেল। আর শ্রীদাম সখার অভিমান হলো, কানাই তুই আমাকে ডাকলি না? যা রাধে। নীলিমা পাল 501 টাকা আমার রাধারানীর সেবার কাজে দিয়েছেন। নীলিমার মনের আশা যেন আমার রাধারানী পূরণ করে দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি। একটু পরে বলো কেমন? বেশ, তবু আমায় বলো কেমন, যখন আরো তো শুরু হবে। তো যাই হোক, এইবার শ্রীদাম সখা যেই না এসে দাঁড়িয়েছে কোথায়, মনে মনে চিন্তা করলো, কানাই তুই যদি না আমায় ডাকিস আমি আজকে থেকে প্রতিজ্ঞা করলাম এই গুহ থেকে বেরোবো না। যে জায়গাটা আপনারা যাবেন গিরি গোবর্ধনের নিচে আছে বাবা, যে জায়গাটার নাম হচ্ছে ধোকা গুহা। এই যে কানাই ধোকা দিল, কলিযুগে আনলো না, সবাইকে টেনে এনেছে, কিন্তু শ্রীদাম দাদাকে আনেনি। আর আপনারা জানেন এই যে আপনাদের প্রত্যেকের কপালে এই যে তিলক সেবা, প্রত্যেকের কপালে চন্দন, এগুলো প্রত্যেকটা হরিবাসরের নিয়ম। কেন নিয়ম? এইটা মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে করেছিল। দাদা নিতাইকে বলেছিল, দাদা সবার কপালে চন্দন দিয়ে দেখে নাও সবাই বৃন্দাবন থেকে এসেছে তো। চন্দন দিয়ে দেখলো সবাই এসেছে, কিন্তু শ্রীদাম দাদা আসেনি।
আজকের আমার নিতাই দাদা এসে ডাক দিল, ভাই সবাই এসেছে কিন্তু শ্রীদাম দাদা আসেনি। বলে দাদা তুমি এক্ষুনি যাও, গিয়ে আমার সেই ধোকা গুহাতে পড়ে আছে আমার শ্রীদাম সখা, যাও নিয়ে এসো। সেই গিরি গোবর্ধনের গুহর নিচে গেল, আর গিয়ে বাবা দেখে না সেইখানে বসে কানাই কানাই বলে কাঁদছে। সামনে একটা বড় পাথর চাপা দেওয়া আছে, পাথরটা সরিয়ে দিল, আর সরিয়ে দেখলো বাবা ইহা বড় লম্বা একটা লোক বসে আছে। কেন লম্বা? সত্য যুগের মানুষ 21 হাত, ত্রেতা যুগের মানুষ 14 হাত, দাপর যুগের মানুষ 7 হাত, কলি যুগের মানুষ যে যার হাতের 3.5 হাত। তাহলে মহাপ্রভু নিজের হাতে 3.5 হাত, আর শ্রীদাম সখা তো আসেনি কলি যুগে, তিনি তো এখনো সেই দাপর যুগের শ্রীদাম, 7 হাত লম্বা। আর যেই না বেরিয়েছে নিতাই চাঁদ যেন বাবা শ্রীদাম সখার কাছে বেটে হয়ে আছে। শ্রীদাম সখা দেখে বলছে, হ্যাঁ গো তুমি কে? বলে আমি নিতাই। নিতাই সেটাও আর কে? বলে আরে শ্রীদাম আমায় চিনতে পারিসনি, আমি তো এই ব্রজের বলাই দাদা। তা তুমি যদি আমার বলাই দাদা হও তাহলে আমার কানাই কই? বলে কানাই কোথায় জানিস? এসেছে ব্রজের বাবা, কালো শাখা দেখবি আমাদের সোনার নদী উলুধ্বনি। এসেছে ব্রজের বাবা, এসেছে ব্রজের বাবা, কালো শাখা দেখবি আমাদের সোনার নদী। এসেছে ব্রজের বাবা, কালো শাখা দেখবি আমাদের সোনার নদিয়ায়। ও তারে কালো বরণ নাই, ও তো কালো বরণ নাই, ও তার কালো বরণ নাই, ও তার কালো বরণ নাই। রাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই, ওই রাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই। ও তারে কালো বরণ নাই, রাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌরী হলো তাই। রং ফিরেছে ঢং ফিরে, রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরে, তারে রং ফিরেছে ঢং ফিরেছে। তারে এখন চেনা যায়। আমাদের সোনার নদিয়া এসেছে ব্রজের বাবা, এসেছে ব্রজের বাবা, কালো শাখা দেখবি আমাদের সোনার নদিয়া। আরে এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো শাখা দেখবি আয় আমাদের সোনার নদিয়ায়। এইবার শ্রীদাম সখা 7 হাত, আর আমার নিতাই চাঁদ 3.5 হাত। এইবার কি করেছে, আমার নিতাই চাঁদের কাঁধে উঠেছে শ্রীদাম সখা, আর যেই না উঠেছে বাবা এমন একটা চাপ দিয়েছে, একেবারে শ্রীদাম সখা 7 হাত থেকে 3.5 হাত। শ্রীবাস সঙ্গনে এলো, আর শ্রীবাস সঙ্গনে এসে মহাপ্রভু বললেন, শ্রীদাম তোমাকে দ্বিতীয়বারে জন্ম নিতে হবে। এইভাবে তো কোনো মানুষ হঠাৎ চলে আসে না একটা যুগ থেকে একটা যুগে, তোমাকে নতুন করে আবার আসতে হবে। কোথায়? প্রভু আমি জন্ম নেব, শোনো তুমি যাবে হুগলি জেলায় কৃষ্ণনগর গ্রাম, আর ওইখানে তোমার নাম নতুন করে হবে অভিরাম ঠাকুর। সেই অভিরাম ঠাকুরের শ্রীপাদ, অভিরাম ঠাকুরের পূজিত সেবিত বিগ্রহ আজও ওইখানে আছে বাবা। আপনারা যদি কোনোদিন যাই দেখবেন। তো ঠিক ওই হুগলি জেলাতে আর এক ভক্ত জন্ম, যার কথা আজকে আমরা বলবো। আদি সত্য গ্রামে জন্ম নিল দাসের ভুনা। আদি সত্য গ্রামে জন্ম নিল দাসের ভুনা। আদি সত্য গ্রামে জন্ম নিল দাসের ভুনা। সত্য গ্রামে জন্ম নিল দাসের ভুনা। আজ এই উলুধ্বনি হরিধ্বনি হরিলা ভুবন। উলুধ্বনি হরিধ্বনি হরিলা ভুবন। উলুধ্বনি হরিধ্বনি হরিলা ওই উলুধ্বনি হরিধ্বনি হরিলা ভুবন। জয় রাহু জয় রাম, জয়
ধ্বনি ভরিল ভুবন, ওই উলু ধ্বনি হরি ধ্বনি ভরিল ভুবন। আদি সপ্ত গ্রামে বাবার নাম ছিল বাবা গোবর্ধন দাস, আর জ্যাঠামশাইয়ের নাম ছিল হিরণ্য দাস। ভালো করে শুনবেন মায়েরা লীলাটা। এই জ্যাঠামশাই সংসার করেনি, কিন্তু ওদের পরিবারে একটাই ছেলে ছিল রঘুনাথ দাস। হিরণ্য দাসের ঔরসে জন্ম নিয়েছিল, কিন্তু জ্যাঠামশাই মনে করত যেন তার নিজেরই সন্তান। যেমন রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, এরা যেমন চার ভাইয়ের মিল ছিল, আর এই হিরণ্য দাসের নাম বললে গোবর্ধন দাসের নাম আসবে, আর গোবর্ধন দাসের নাম বললে হিরণ্য দাসের নাম আসবে। এদের বংশে বাবা অনেক সাধ্য সাধনা করে এই রঘুনাথকে পেয়েছিল। কোথায় মানত করে পেয়েছে জানো মায়েরা? আপনারা অনেকে আছেন, পরপর যদি আমাদের কন্যা সন্তান হয়, আমরা কিন্তু একটা পুত্রের জন্য কাঁদি। কাঁদি না মা? কেন কাঁদি? একটা ছেলের জন্য কেন কাঁদি? ছেলে বৌমার কাছে ভাত পাবো বলে, তাই তো? হ্যাঁ না, ছেলে বৌমার কাছে ভাত পাবো নয়, দুদিন পরে তোমারে রেঁধে খাওয়াতে হবে। তাহলে কিসের জন্য ছেলে? ছেলে মুখে আগুন দেবে তার জন্য না। তাহলে কি ছেলে পিন্ডি দেবে ওর জন্য না। তাহলে ছেলে কেন? হ্যাঁ, আমার অবর্তমানে আমার বংশে প্রদীপ দেবে। কিন্তু হ্যাঁ গো, প্রদীপটা যে দেবে, প্রদীপ দেওয়া ছেলেটা তো চাইতে হবে। কি গো মাইরা? সে যদি স্বাচ্ছন্দ্যে কিছু না বুঝলো, ভগবান সম্পর্কে যদি জ্ঞান চৈতন্য না রইল, সে ছেলেটা তোমার অবর্তমানে ভগবানের সেবা করবে কি করে? তাহলে মনে রাখতে হবে, যদি কেউ সন্তানের জন্য মানত করতে চান, আমার কথাটা মনে রাখবেন, কোথাও যেতে হবে না, চলে যাবে একটা জায়গায়, যেটা হলো উত্তরপ্রদেশ, রাধা কুণ্ডের তীর। রাধা কুণ্ডে স্নান করবেন অবশ্যই। কেন? আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে বাবা, আমরা তো পারি না প্রত্যেকটা তীর্থে তীর্থে স্নান করতে, কিন্তু পারি আমরা, কিন্তু একটা তীর্থে স্নান করলে সব তীর্থে স্নান হয়ে যাবে, যেটা হলো রাধা কুণ্ডের তীর। এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড, এখানে যদি একবার স্নান করতে পারো, তাহলে আর কোনো তীর্থে যদি তুমি নাও যাও তাতে অসুবিধা নেই। এই রাধাকুণ্ডে স্নান করে একবার আমার আঁচলটা রাধারানীর কাছে পাতবেন, পেতে আমার রাধারানীর কাছে ভিক্ষা করবেন, রাধে একবার কৃপা করে করুণা করে আমার সংসারে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। যে কৃষ্ণ ভক্ত সন্তান পেলে আমি যেন সন্ধ্যাবেলায় তাকে নিয়ে একটু আরতি কীর্তন করতে পারি। রঘুনাথ দাসকে বাবা জ্যাঠা মানত করে পেয়েছিল রাধা কুণ্ডের তীরে। এই রাধা কুণ্ডের তীরে ছেলেটাকে মানত করে পেল, কিন্তু মাইরা রাধারানীর আশীর্বাদী সন্তান। কি গো মাইরা, রাধারানীর আশীর্বাদী সন্তান, সে সন্তান কি কোনোদিন খারাপ হয়? ভগবানের কাছে যদি কোনো মা চায় আমার কৃষ্ণ বলা পাখি দাও, সে সন্তান কোনোদিন অসৎ পথে যেতে পারে না। এই রঘুনাথের বাবাদের মাস গেলে বাবা 12 লক্ষ শুধু স্বর্ণ মুদ্রা আয় হতো, 12 লক্ষ স্বর্ণ মুদ্রা।
আর 8 লক্ষ টাকা বাবা শুধু নবাবকে কর দিত। তখনকার দিনে হোসেন শাহের আমল ছিল, আর সেই হোসেন শাহের আমলে বাবা রঘুনাথ দাসের জন্ম। কিন্তু এই রঘুনাথ দাস জন্ম থেকেই বাবা, মানে যেদিন থেকে জন্ম নিয়েছে সেদিন থেকে ছোটবেলা থেকে ছেলেটার একটু বৈরাগ্য ভাব। আমাইরা বৈরাগ্য মানে বোঝো, সংসার ধর্ম ত্যাগ করে চলে যাওয়া মানে বৈরাগ্য নয়। যাই হোক, আমার ছোট্ট রাধারানী ঋতন্না সাহা, তার রাধারানীর চরণে তার যাতে সে যাতে বড় হয়ে আমার গোবিন্দ চরণের দাস হতে পারে, এইটুকু আশীর্বাদ আমার রইল। তো আমার গোবিন্দ সেবায় 500 টাকা আমার গোবিন্দ চরণে দান করেছেন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। এই জগতে বাবা কৃষ্ণ ভক্ত সন্তান বড় দুর্লভ। এই রঘুনাথ জন্মাবার পর থেকেই বাবা তার বৈরাগ্য ভাব। অমাইরা বৈরাগ্য ভাব মানে কি সংসার ধর্ম ত্যাগ করে চলে যাব এই ভাব নয়, সংসারে থেকেও বৈরাগী হওয়া যায়। বিষয়ে অনাসক্তি, বিষয়ের মধ্যে অনাসক্তি আসতে হবে, মানে সকল বিষয়, মানে শুধু যে টাকা পয়সা ধন সম্পত্তির মধ্যে অনাসক্তি না, প্রতিটা জিনিসের মানে তোমার এই জিহ্বার লালসা যেদিন চলে যাবে, দেখবেন রবিবার এলে সেই মাংস রান্না করতে হবে তবে ভাত খাওয়া হবে, এইটা নয়। মানে জিহ্বায় কোনো লালসা থাকবে না, কোন রকম একটু আলু সিদ্ধ অন্ন হলেই হয়ে যাবে, পেটটা ভরলেই হবে। কলির মানুষ অন্নগত প্রাণ। যেদিন তোমার জিহ্বার লালসা চলে যাবে সেদিন জানবে মা তোমার জিহ্বার বৈরাগ্য এসেছে। যেদিন তোমার এই নয়ন আর অন্যান্য কিছু দর্শন করতে ভালো লাগবে না, যেখানে আমার গোবিন্দ মন্দির, আমার গোবিন্দ চরণ ছাড়া আর কিছু ভালো লাগবে না, সেই দিন দেখবে তোমার নয়নের বৈরাগ্য হয়ে গেল। কর্ণ অন্য কোন ডিজে টিজে গান পছন্দ করবে না, সর্বদাই ওই ভাগবত পাঠ যেখানে কীর্তন হবে, হরি কথা হবে, সেইখানে কান চলে যাবে। ভগবানের কথা ছাড়া তোমার কান আর অন্য কিছু কথা শুনবে না। সেদিন জানবে তোমার কর্ণেরও বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার অঙ্গ স্পর্শ থেকে চলে যাবে, কেউ তোমাকে পরশ করবে, তুমি অনুভূতি পাবে, সেটা তোমার থাকবে না শরীরে, সেদিন জানবে তোমার এই দেহেরও বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার মন সকল চিন্তা থেকে দূরীভূত, আমি স্বাধীন, আমার কোনো চিন্তা নাই, আমার একটা চিন্তাই আমি কি তারে পাবো না, এই যে ভাব যেদিন তোমার আসবে, একটাই কথা শুধু থাকবে, আমি কি তারে পাবো না। এই যে মনের ভিতরে ভগবানকে পাওয়ার আকুলতা লাগবে, আর যেদিন তোমার মনটা আকুলি বিকুলি করবে কৃষ্ণের জন্য, সেদিন তুমি জানবে তোমার এই মনেরও বৈরাগ্য হয়ে গেল। সংসারে থেকে বৈরাগী হওয়া যায়। তোমার দেহটা সংসারে রেখে দাও, তোমার মনটা গোবিন্দ সেবায় লাগিয়ে দাও, তাহলে জানবে তুমি বৈরাগ্য। আজকে রঘুনাথ জন্ম থেকে মানে একটু যখনই হামাগুড়ি দিতে শেখে, হামাগুড়ি দিতে দিতে মন্দিরে চলে যায়। যখনই একটু হাঁটা চলা করে, যদি কোনোদিন বাড়িতে বৈষ্ণব আসে, ও বৈষ্ণবের পিছনে পিছনে রঘুনাথ চলে যায়, আবার ছেলেটাকে ধরে আনে। যেখানে হরিকথা হয়, যেখানে ভাগবত পাঠ হয়, ওই রঘুনাথ ছুটে চলে যায়। কিন্তু বাবা বড় লোকের ছেলে তো, আবার দারোয়ানদের ডেকে এনে আবার তাদের ধরে এনে রঘুনাথকে ঘরে রেখে দেয়। দেখতে দেখতে রঘুনাথের যখন 6 বছর বয়স হলো, বাবা জ্যাঠা মনে মনে সিদ্ধান্ত নিল যে ছেলেটাকে একটু পড়াশোনা করাতে হবে। তো পাঠালো কোথায়? বলদেব আচার্যের কাছে। আর এই বলদেব আচার্য এমন একজন ব্যক্তি ছিলেন
যাকে তাকে বাবা ভর্তি করতো না তার পাঠশালায়। যদি তুমি সুশিক্ষায় শিক্ষিত না হও, তুমি যদি ভদ্র বংশের সন্তান না হও, কোনো মতেই বলদেব আচার্য তোমাকে গ্রহণ করবে না। তো যখন হিরণ্য দাস আর গোবর্ধন দাস আমার রঘুনাথকে নিয়ে গেল, রঘুনাথকে ডাকার সঙ্গে সঙ্গে বলদেব আচার্য বলেছিল অসম্ভব। আর মনে রাখবে মা, বড় লোকেদের ছেলেদের একটু খামখেয়ালি বেশি হয়, কি মাইরা হয় না? কেউ অপরাধ নেবেন না বাবা, কাউকে উদ্দেশ্য করে বললাম না। দেখবেন বড় লোকেদের ছেলেরা তারা যেটা বলবে সেটা দিতে হবে, যখন যেটা চাইবে সেটা চাই তো চাই। তারা যে ধরে বসে থাকবে, তাদের ঘুম খুব তাড়াতাড়ি ভাঙবে না, সে 8টা-9টা বেজে যাবে। আবার যদি বকাবকি দাও, সে উল্টে আবার কত কথা শুনতে হবে। তো বড় লোকের ছেলে তো আদরে যেটা হয়। তা রঘুনাথ বড় লোকের ছেলে, বলদেব আচার্য বললেন অসম্ভব। ও বড় লোকের ছেলে, ও জমিদারের ছেলে, ওকে কিছুতেই আমি মানুষ করতে পারবো না। কিন্তু বলদেব আচার্য তো জানে না যে রাধা রানীর আশীর্বাদী সন্তান, ও যেমন তেমন সন্তান নয়। ও ছোটবেলা থেকেই তো বৈরাগ্য ভাব। তা আজকের হিরণ্য দাস আর গোবর্ধন দাস বলছে গুরুদেব, আপনি জানেন না আমাদের রঘুনাথ খুব ভালো ছেলে। আমাদের রঘুনাথকে তুমি দুদিন নিয়ে দেখো, ও কোনোদিন অন্যায় করতেই পারে না। আপনার মনের মতো ছাড়তে হবে। শোনো হিরণ্য, শোনো গোবর্ধন, তোমার রঘুনাথকে আমি আশ্রয় দিলাম, কিন্তু যদি কোনোদিন আমি দেখি রঘুনাথ অন্যায় কাজ করছে, সেদিন কিন্তু আমি গলা ধাক্কা দিয়ে ওকে বের করে দেব। গুরুদেব, আমার রঘুনাথ কোনোদিন ভুল করতেই পারে না। তুমি শুধু একটা দিন ওকে দেখো, ওর স্বভাব চরিত্রটা কেমন। তা বলদেব আচার্যের কাছে রেখে রঘুনাথকে বাবা জ্যাঠা চলে গেল। তখনকার দিনের এটা নিয়ম ছিল, পাঠশালায় পড়তে দিয়ে, এখন যেমন আমরা ছেলে মেয়েদের ঘরে রেখে পড়াচ্ছি, তখনকার দিনে নয়, গুরুকুলে পাঠানো হতো। তা গুরুকুলে পাঠিয়ে দিয়েছে জমিদারের ছেলে, অন্যান্য বন্ধু বান্ধব আছে পাঠশালায়। প্রত্যেক দিন বলদেব আচার্য ভাগবত পাঠ শোনায়। ছোট্ট ছোট্ট ছেলেদের ছোটবেলা থেকে ভাগবত পাঠ শোনায়। এখন যেমন আমাদের কত রকমের বই আছে, তখনকার দিনে ওই রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত এইগুলো। তা ভাগবত গ্রন্থ নিয়ে পড়াচ্ছে। সমস্ত বাচ্চারা, সমস্ত পড়ুয়ারা কত কটু কথা, কত গল্প গুজব করছে। আর রঘুনাথ সবার সামনে বসে বসে ভাগবত শুনছে। আমায়রা, আপনারাও মা, আমিও একটা মা। পারলাম না গো এমন সন্তান তৈরি করতে। রঘুনাথ সবার সামনে বসে আছে, গুরুদেব ভাগবত পড়ছে। 6 বছরের রঘুনাথ অঝর নয়নে কাঁদছে। অন্যান্য পড়ুয়ারা কত কটু কথা, কত গল্প করছে, কিন্তু রঘুনাথের কোনো খেয়াল নেই, কোনো ওদিকে কান নেই। ভাগবতের দিকে কান, গুরুদেব পাঠ করছে আর শিষ্য সামনে বসে বসে শুনছে। তা ভাগবত শেষ হয়ে গেছে বাবা, সবাই চলে গেছে, রঘুনাথ একাকী বসে আছে। বলদেব আচার্য গিয়ে রঘুনাথকে ধরেছে। রঘুনাথ, এই বাবা, তুই এতটুকু ছেলে, তুই আমার ভাগবতের কিছু বুঝতে পারছিস? তুই ওই রকম আকুল প্রাণে যে কাঁদছিস, কি বুঝিছিস তুই? গুরুদেব, আমি কিচ্ছু বুঝিনি। তাহলে কিচ্ছু বুঝিসনি, তুই এমনি এমনি কাঁদছিস? বলে না গুরুদেব, আমি কেন কাঁদছি জানো?
আমার শুধু মনে একটাই আশা, আমি কি তারে পাবো না? আমি কি তারে পাবো না? কার কথা বলছিস? কাকে পাবার কথা বলছিস রঘুনাথ? গুরুদেব, আমি কৃষ্ণ পেতে চাই। আমার কৃষ্ণের জন্য আমার হৃদয়টা বলো না গুরুদেব, আমি কি কোনোদিন কৃষ্ণ পাবো না? ও গো গুরুদেব, একেবারে বলে বলে আমি কোথা গেলে, গুরুদেব, কোথা গেলে কৃষ্ণ দর্শন পাবো? বলদেব আচার্য রঘুনাথকে বুকে জড়িয়ে ধরেছে। রঘুনাথ, রঘুনাথ, পাবি বাবা পাবি। আমি তোকে আশীর্বাদ দিলাম, তোর কৃষ্ণ দর্শন হবে বাবা। যার হৃদয়ে এত আকুলতা, যার হৃদয়ে এত প্রেম, তার তো কৃষ্ণ কৃপা হবে। মনে রেখো মা, আগে আকুলতা চাই। আকুলতাটা কেমন জানো? শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে নরেন বলেছিল, ঠাকুর ও ঠাকুর, কৃষ্ণ যে পাবো, পাবার আগে হৃদয়টা কেমন হয়? তার ঠাকুর বলেছিল, হৃদয়টা কেমন হয় জানিস? কৃষ্ণ পাওয়ার আগে চল আমি তোকে দেখাচ্ছি। ওই দক্ষিণেশ্বরে তো ঠাকুর থাকতো, কলকাতা দক্ষিণেশ্বর, আর দক্ষিণেশ্বরে গঙ্গাতে নরেনকে নামিয়েছে। আর নামিয়ে নরেনকে বলছে, নরেন এবার একটা জলে ডুব দেই। যেই না নরেন ডুবেছে, ঠাকুর কি করেছে, একেবারে নরেনের মাথাটা নিয়ে জলেতে চেপে, আর যেই না চেপে ধরিয়াছে বাবা জলের মধ্যে, মাথা চেপে ধরলে কিরকম হয়? মানে একেবারে প্রাণটা চলে যাবে, চলে যাবে ভাবনা। মানে যখন একেবারে ভিতরে ছটফট ছটফট, ভিতরে যখন ছটফট ছটফট করছে, একেবারে ঠাকুর হাতটা ছেড়ে দিয়েছে, নরেন একেবারে উঠে দাঁড়িয়ে। আর যেই না নরেন উঠে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে আমার একেবারে ঠাকুরকে দেখে বললেন, এই জন্য তোমাকে বলে পাগল। বলে কেন? আমাকে পাগল বলছিস কেন? বলে পাগল বলবো না, ওই জন্য তো তোমাকে সবাই বলে পাগল। পাগল যদি না হবে, এইরকম জলের তলায় আমার মাথাটা চুবিয়ে রেখেছিলে, আর একটু হলে তুমি মরে যেতাম। এই জলের তলায় যখন তোর মাথাটা ধরে চেপেছিলাম, তোর কিরকম হচ্ছিল বলতো? মায়েরা রাগ ধরবে না? তা নরেন বলছে কিরকম হচ্ছিল জানো? ভিতরটা যেন আকু পাকু করছিল, আকু পাকু, এই যেন বেরিয়ে যায়। শোন, ঠাকুর তো উদাহরণ ছাড়া কিছু কথা বলে না। ঠাকুর বলছে, শোন, আমার কাছে জানতে চাইলে না যে ভগবান পাবার আগে হৃদয়টাই কেমন হয়? শোন, ওই জলের তলায় তো ঠিক যেরকম হচ্ছিল, যেদিন কৃষ্ণ পাবার জন্য, যেদিন তোর হৃদয়টা ওই রকম, হৃদয়টা আকুলি, যেদিন হৃদয়টা ওই রকম যেন প্রাণটা বেরিয়ে যায়, বেরিয়ে যায় যদি হয়, তাহলেই তুই জানবি তোর কৃষ্ণ দর্শন হয়ে যাবে। নিতাই গৌর প্রেম। তাই আজকের বলদেব আচার্য আশীর্বাদ দিল, বাবা যার হৃদয়ে এত আকুলতা, কথা দিলাম তোর কৃষ্ণ দর্শন হবে। আশীর্বাদটা দিয়ে দিল। কিছুদিন পাঠশালায় রইল, আর কিছুদিন পর বেনাপুলের জঙ্গলে নামাচার্য হরিদাস ঠাকুর, ওই নামাচার্য হরিদাস ঠাকুর লক্ষ হীরাকে উদ্ধার করে আসছে কোথায়? এই বলদেব আচার্যের বাড়ি। আর বলদেব আচার্যের বাড়ি যেই না হরিদাস ঠাকুর এসেছে, সবাই হরিদাস ঠাকুরকে দেখে পঞ্চাঙ্গ প্রণাম করছে।
যেমন বাবা আপনারা জানবেন, যারা আমার মহাপ্রভুর গ্রন্থ পাঠ করেন, এই 3 লক্ষ নাম জপ করতেন নামাচার্য হরিদাস ঠাকুর। এই হরিদাসের থেকে বেশি নাম জপ কেউ করতে পারে না। আর আরেকজন ভক্ত আছে সব থেকে বেশি প্রণাম করত, তাও আবার আমাদের মতো সুইচ টেপা প্রণাম নয়, মাটিতে শুয়ে পড়ে দণ্ডবত প্রণাম করত সব থেকে বেশি 24 ঘন্টায়। যিনি ছিলেন এই রঘুনাথ দাস গোস্বামী। এই রঘুনাথের থেকে বেশি কেউ কোন ভক্ত দণ্ডবত প্রণাম করতে পারবে না। তা যেই না হরিদাস ঠাকুর এসেছে একেবারে ওই রঘুনাথ ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। আর যেই না দণ্ডবত প্রণাম করেছে সঙ্গে সঙ্গে ওই রঘুনাথ ঠাকুরের হাতটা ধরে বলছে, এই তো পেয়েছি। এই বাংলার মাটিতে, এই মাটিতে বীজ বপন করলেই অঙ্কুরিত হবে। অমাইরা ভক্ত চিনবে কি করে গো? ভক্ত চিনবে কি করে? গলায় এই যে আমার তুলসীর মালা দেখলে মনে করবেন আমি ভক্ত। দাদার সঙ্গে তিলক সেবা করা দেখলে মনে করবে ভক্ত। প্রসাদ ভুজি মনে করলেই ভক্ত। তাহলে ভক্ত বুঝবে কি করে? ভক্তের নয়নের দিকে তাকাতে হবে। আর ভক্তের নয়নের দিকে তাকালে যদি বুঝতে পেরে যাও কৃষ্ণ নামে যার নয়নে বাড়ি ছোট, যার নয়নটা দেখলে যার নয়নে দেখলে মনে হবে বাবা কৃষ্ণ নামে আকুলতা আছে, বুঝতে পেরে যাবে। আর একটা কথা বলি মা, ভগবানের কাছে যদি কোনোদিন কিছু চাইতে হয়, জীবনে ভুল করে ছেলের রেজাল্ট ভালো করো, ছেলের একটা চাকরি দিও, এই সবগুলো কোনোদিন চেও না। চাইতে যদি হয় এই অধম কীর্তনিয়ার কথা একবার মনে রেখে দিও। ভগবানের কাছে যদি কিছু চাইতে হয় একটা জিনিস চেও, যেটা মহাভারতে কুন্তী মা চেয়েছিল। এই কুন্তী মায়ের একটা নয়, দুটো নয়, 5টা ছেলে ছিল। আর 5টা ছেলেকে রাজা করিয়ে, যুধিষ্ঠির যেদিন রাজা হবে, রাজা করিয়ে কৃষ্ণ দ্বারকায় ফিরে যাচ্ছে। তা দ্বারকায় যেতে গিয়ে আমার ভগবানের মনে মনে ভাবছে যে আমি তো 13 বৎসর পাণ্ডবদের সঙ্গে ছিলাম, এই যে আমি দ্বারকায় চলে যাব, ওদেরকে ছেড়ে থাকবো কি করে? কি গো মাইরা, আপনাদের হবে কিনা জানি না, তবে আমার হয়। এই যে দেখতে দেখতে আপনাদের সঙ্গে 2 দিন আমার পরিচয়। কালকে রাত 9টার সময় এসেছিলাম, আজকের বিকাল 5টার সময় এসেছি। এই যে 2 দিনের পরিচয় না, যখন আমি আপনাদের কাছ থেকে চলে যাব আমার হৃদয়টাই বড় কষ্ট। কারণ আর কালকে যদি আপনাদের মতো ভক্ত তা ভগবান চলে যাবে, হৃদয়টা কাঁদছে। ভগবান চেপে ধরে বলছে, কাঁদিস না। কাঁদবি কেন? যুধিষ্ঠির রাজা করতে চেয়েছিলিস, রাজা হয়েছে, তা আবার কান্নার কি আছে? চল, যাবার সময় একবার দেখা করে চলে চল। তা ভগবান এসে দেখছে বাবা যুধিষ্ঠির রাজা হবে। চারিদিকে আলো জ্বলছে, চারিদিকে ফুল দিয়ে সাজানো, কত বাদ্যি বাজনা, কত আনন্দ হই হুল্লোড় করছে পাণ্ডবরা। কিন্তু হায় রে, যার জন্য তারা বড় লোক হলো সেই কৃষ্ণকেই ভুলে বসে আছে। এটা বাস্তব, মিলিয়ে নেবেন। তুমি গরিব ছিলে, তার কাছে প্রার্থনা করে তুমি ধনী হয়েছো। আর যেই ধনী হয়েছো তোমার কিছু অভাব নেই, কিন্তু তুমি ভুলে গেছো সেই পিছনের দিনের কথা। ভগবান বারে বারে বলেছেন, দিয়ে ধন বুঝে মন ভরে নিতে কত। তোমার মনের আশা পূর্ণ করেছে বলে তুমি কৃষ্ণ ভুলে যাবে, এটা নয়। সবার মাঝখানে থেকে তোমাকে কৃষ্ণ নাম মনে রাখতে হবে। আজকের আস্তে 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 কথা নয়, যেই না ভগবান মনটাকে চেপে ধরে চলে যাচ্ছে, ওরা তো আনন্দে আছে, আমি কেন কষ্ট পাবো?
আর যেতে গিয়ে দেখছে মা আড়ালে একজন জনম দুঃখী মা বসে আছে। তা সেই মার কাছে গিয়ে ডাকছে, অপিসি পিসি। কে? আমি কৃষ্ণ। অপিসি তুমি এইরকম আড়ালে বসে বসে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? অটে কৃষ্ণ রে, একেবারে চেয়ে দে, আমার 5টা ছেলে যার জন্য বড় লোক হলো, সেই কৃষ্ণকে কেমন ভুলে বসে আছে। অপিসি তা তোমার ছেলেরা ভুলেছে তো কি হয়েছে? তুমি তো আমায় বলনি, তুমি তো মনে রেখেছো। আচ্ছা পিসিমা আমি চলে যাচ্ছি, তুমি আমার কাছে কিছু চাও। কি গো মাইরা, ভগবান যদি এসে বলে ভক্ত আমার কাছে কিছু চাও, কি চাইবে? কুন্তি চাইছে দেখো, ওটা কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে, দিতে যদি তোরে কাছে আমি ধনে চাই না, যশে চাই না, টাকা চাই না, বাড়ি চাই না। কৃষ্ণ রে দিতে যদি হয় আমার আঁচলে তুই দে। এই জগতে যত দুঃখ, যত কষ্ট, যত অভাবী, যত ব্যথা বেদনা, ওরে কৃষ্ণ এই জগতে যত দুঃখ, যত কষ্ট, কৃষ্ণ রে তুই দে দে আমার। আমায় ফিরাই দে, আমি আর তো কিছু আমি আর তো কিছু চাই না কৃষ্ণ, বলে দে দে আমার কষ্ট কৃষ্ণ এই জগতে যত দুঃখ তুই আমায় দে। ভগবান বলছে পিসি এই জগতে কেউ দুঃখ চায় না, সবাই তো সুখী হতে চায়। বলে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে, ভক্ত জানে না বলে তোরে কাছে সুখ চায়। ওরে সুখ হলে কৃষ্ণ চলে যায়, আরে যত দুঃখ থাকবে তত কৃষ্ণ আমার কাছে বাধা। ওরে আমি তো কিছু আমি আর তো কিছু চাই না কৃষ্ণ, বলে কৃষ্ণ আমার কাছে বাধা দেবে। তাহলে সেদিন মহাভারতে কুন্তি চেয়ে নিল কৃষ্ণ দুঃখ দে। কেন? দুঃখ থাকলেই তোমার কৃষ্ণ থাকবে, আর দুঃখ না থাকলে কৃষ্ণ থাকবে না। তাই আজকের হরিদাস ঠাকুর বললেন, রঘুনাথ তোর এতটুকু বয়স থেকে এইরকম বৈরাগ্য, আমি আশীর্বাদ করলাম তোর কৃষ্ণ দর্শন হয়ে যাবে। আর রঘুনাথ ছোটবেলা থেকে বাবা হরিদাস ঠাকুরকে অনুকরণ করত, মানে হরিদাস ঠাকুর 24 ঘন্টায় একবার আহার করত। কেমন ভজনের পথ দেখেন বাবা, যারা ভজন জগতে আমরা নেমেছি, বেশি নিদ্রা আমাদের জন্য নয়, বেশি আহার আমাদের জন্য নয়, স্বল্প আহার করতে হবে। হরিদাস ঠাকুর 24 ঘন্টায় একবার আহার করত। আর বড় লোকের ছেলে, জমিদারের ছেলে রঘুনাথ
ওই হরিদাস ঠাকুরকে অনুকরণ করত। জমিদারি পোশাক কোনোদিন পরেনি, একটা মাত্র ওই বহির্বাসার অন্তর্বাস। রঘুনাথ জমিদারের ছেলেনা কোনোদিন ঘুমায়নি, বালির উপরে শুধু একটা মাদুর বিছিয়ে, কোনো বালিশ মাথায় নয়, শুধু একটা কোন রকমে বালিশ মাদুর বিছিয়ে ঘুমাতো। একদিন হরিদাস ঠাকুর বলছে, রঘুনাথ তুই একটু বড় হ বাবা, তারপরে তুই আমাকে অনুকরণ করিস। প্রভু, যদি আমি ছোটবেলা থেকে যদি এই পদ অবলম্বন না করি, আমি তো বড় হয়ে আমি তো ভগবানের পাবো না। বিদ্যাভ্যাস শেষ করে রঘুনাথকে বাবা জ্যাঠা বাড়িতে নিয়ে গেল। আর বাড়িতে যখন বিদ্যাভ্যাস করে গেল, একেবারে রঘুনাথ উন্মাদ পাগল। কি গো মাইরা, কৃষ্ণ ভক্ত যদি প্রকৃত হয়েছে, সমাজের লোক তোমায় পাগল বলবে, কারণ তোমার স্বভাবটা একটু পাগল পাগলের মতো লাগবে। ভালো পোশাক পরবে না, মাথার চুল আঁচড়াবে না, পাগল পাগল। জমিদারের ছেলে, যদি রাস্তা দিয়ে কোনো বৈষ্ণব যায়, রঘুনাথ ছুটে গিয়ে বৈষ্ণবের চরণে দণ্ডবত প্রণাম। বৈষ্ণবের চরণ ধরে বলো না, আমি কি তারে পাবো না। বাবা জ্যাঠা রেগে গেল, এ ছেলে তো পাগল হয়ে যাবে কৃষ্ণকে দেখে দেখে। কৃষ্ণ বলে কেঁদে কেঁদে ও ছেলে পাগল হয়ে যাবে। এই একটা কাজ কর, দাঁড়ি প্রহরী ওই রঘুনাথকে বন্দি করে রেখে দে। ঘরে বন্দি করে রেখে দিল। আর যখনই ঘরে বন্দি করে রেখে দিল, হাতে পায়ে রঘুনাথকে শিকল দিয়ে রেখে দিয়েছে গো কৃষ্ণ ভোলাবার জন্য। কি গো মায়েরা, ভোলানো যায়? হাতে পায়ে দড়ি বাঁধলে কৃষ্ণ ভোলানো যায়? রঘুনাথ বললেন, জেঠু ভালোই করেছো, তুমি আমার হাত বাঁধলে, পা বাঁধলে, কিন্তু আমার মনটাকে তুমি কি করে বাঁধবে? রঘুনাথকে বন্দি করেছে কারাগারে, খেতে দেয় রাত্রিবেলা করে, কিন্তু রঘুনাথ এক সপ্তাহ কিছু খায়নি, রেখে দিয়েছে। জ্যাঠামশাই খবর পেয়েছে হিরণ্য দাস যে রঘুনাথ কিছু খাচ্ছে না, ঘরে এসেছে। রঘুনাথ, শুনলাম তুমি নাকি খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছো। রঘুনাথ, তুমি আমার বংশে একমাত্র প্রদীপ। রঘুনাথ বলো বাবা, তুমি আমার কাছে কি চাও? এক সপ্তাহ না খেয়ে আর কণ্ঠ থেকে স্বর বার হয় না। জ্যাঠামশাই, আমি যা চাইবো তুমি আমায় দেবে? দেব বাবা, দেব। একবার বল, তুই এইরকম খাওয়া দাওয়া বন্ধ করিসনি বাবা, বল তুই আমার কাছে কি চাস? আচ্ছা আমি তো চাইবো, আগে তুই সত্য করো, আমি যা চাইবো দেবে। কিন্তু আমি দেব, কিন্তু এক সপ্তাহ তুই খাসনি, তোর শরীর ভালো নয়, তুই তো পড়ে যাবি এক্ষুনি। না না জেঠু, আমি পড়বো না, তুমি বলো আমি যা চাইবো তুমি দেবে। ঠিক আছে রঘুনাথ, আমি কথা দিলাম, তুই আমার বংশের প্রদীপ, তুই আমার কাছে আজকে যা চাইবি আমি তাকে তাই দেব। ত্রিসত্য করেছে জেঠু, মনে থাকে জানো, তাহলে দাও। কি চাস? কৃষ্ণ এনে দামা। বলো তো মায়েরা, তোমার আমার ছেলে কোনোদিন বলেছি কৃষ্ণ কৃষ্ণ এনে দাও আমারে, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ ছাড়া প্রাণ আছে না। রঘুনাথ, কৃষ্ণ এনে দাও।
সব বন্ধ করে দিয়েছে। বলদেব আচার্য এসেছে। রঘুনাথ, শুনলাম তুমি খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছো। গুরুদেব এসে বলছে, শোন, কৃষ্ণ বলে কাঁদিস না, কৃষ্ণ বলে কাঁদলে তুই কৃষ্ণ পাবি না। সেই কৃষ্ণ কলিকালের মাটিতে আমার নিমাই হয়ে এসেছে। চল আমি তোকে নিয়ে যাই ওই নবদ্বীপের মাটিতে। গুরুদেবের হাত ধরে যেই না বাবা গিয়েছে নবদ্বীপের মাটিতে, তখন খবর পেল নিমাই 24 বছর বয়সে সন্ন্যাস। অঝর নয়নে কাঁদছে রঘুনাথ, গৌর হরি আমার কৃপা হলো না। যখন খবর পেল যে প্রভু সন্ন্যাস নিয়েছে, তো কি হয়েছে, অদ্বৈত আচার্যের ঘরে একবার এসেছিল। আর যখনই অদ্বৈত আচার্যের ঘরে এসেছে, তখন বাবা সবার আগে হিরণ্য দাস আর গোবর্ধন দাসের কানে খবর গেছে। রঘুনাথকে ডেকে বলছে, রঘুনাথ, রঘুনাথ চলো, আর দেরি নয়, তোমার সেই কৃষ্ণ কলিকালে গৌর হয়ে এসেছে। বাবা কোথায়? বলে ওই অদ্বৈত আচার্যের ঘরে। তো বাবা জ্যাঠা রঘুনাথকে নিয়ে গেছে কোথায়? অদ্বৈত আচার্যের ঘরে। আর গিয়ে দেখছে মহাপ্রভু কি করছে জানো? রসে তনু ঢর ঢর গৌর কিশোর বর, রসে তনু ঢর ঢর গৌর কিশোর বর, রসে তনু ঢর ঢর গৌর কিশোর বর, রসে তনু ঢর ঢর গৌর কিশোর বর। হে বিনা শ্রীকৃষ্ণ চৈতন্য, হে বিনা শ্রীকৃষ্ণ চৈতন্য, হে বিনা শ্রীকৃষ্ণ চৈতন্য, হে বিনা শ্রীকৃষ্ণ চৈতন্য। এ শ্রাবণে গুরু কথা কহিতে অন্তরে ব্যথা, এ শ্রাবণে গুরু কথা কহিতে অন্তরে ব্যথা। ভক্ত বিনা নাহি জানে অন্য, ভক্ত বিনা নাহি জানে অন্য, অরে ভক্ত বিনা নাহি জানি অন্য, ভক্ত বিনা নাহি জানে অন্য। সমস্ত ভক্তরা হই হই করে নৃত্য করছে, আর রঘুনাথ বাবা জ্যাঠার সঙ্গে গিয়ে একেবারে সৎসঙ্গে মহাপ্রভুর চরণে আছাড় খেয়ে মহাপ্রভু রঘুনাথের নয়নের দিকে তাকিয়ে বুঝতে পেরে গেল, এই তো সেই বীজ, যে মাটিতে বীজ পুঁতলেই অঙ্কুরিত হবে। বুঝতে পেরে গেল রঘুনাথের নয়ন দেখে। প্রথম দর্শনে নিতাই চাঁদকে বলল, দাদা আমি যে পাত্রে প্রসাদ পেয়ে রেখে দিয়েছি, রঘুনাথকে ওই প্রসাদই একটু দিয়ে দাও। রঘুনাথকে দিয়ে দাও ওই প্রসাদ। কি গো মাইরা, ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ সব ভাগ্যে হয় না। ভগবানের পার্শ্বদ কম নয়, সবাই কি ভগবানের প্রথম দর্শনে কি বাবা পেরেছে ভগবানের ওই উচ্ছিষ্ট প্রসাদ পেতে? তাই আজকে রঘুনাথ প্রথম দর্শনে হয়ে গেল গৌর কৃপা। বেশ কিছুদিন প্রভু চরণ সেবা করে রঘুনাথ। চরণ সেবা করতে করতে প্রভু বললেন, রথযাত্রার সময় আমার মহাপ্রভু বলছে, রঘুনাথ আমি রথের সময় পুরীতে থাকতে চাই। প্রভু আমি তোমার সঙ্গে যেতে চাই। না রঘুনাথ, এই পর্যন্ত তোমার ঠিক, আমি তোমাকে নিয়ে যেতে পারি না। কেন প্রভু? আমি যে তোমার চরণ সেবা করতে চাই, আমি যে আমার সংসার সব ত্যাগ করে এসেছি। না, অত সোজা নয়। তুমি মুখে যদি বলো ত্যাগী, তো ত্যাগী হয়েছো। মনে রেখো রঘুনাথ, মর্কট বৈরাগ্য ধারণ করবে না। মর্কট বৈরাগ্য মানে, মর্কট মানে বানর। বানর হচ্ছে ভোগী। হনুমান কিন্তু ভোগী নয়, হনুমান ত্যাগী।
ওই জন্য মহাপ্রভু কিন্তু হনুমান বলেনি, বলছে মর্কট বৈরাগ্য ধারণ করবে না, রঘুনাথ ফিরে যাও, সংসারে ফিরে যাও, জমিদারের ছেলে হয়েছ, পড়াশোনা করো, পড়াশোনা করে তুমি বাবার ব্যবসা বাণিজ্য দেখো। আমি ওই বিষয়ে যে আমার বিষ, ওই বিষয়ে আমার ভালো লাগে, আমি যে তোমার চরণে থাকতে চাই। রঘুনাথ, আমার কথা অবাধ্য হইও না রঘুনাথ, ফিরে যাও তুমি তোমার ঘরে। আর কথা দিলাম, আমি যেদিন বুঝবো তুমি প্রকৃত বৈরাগী হয়েছ, সেদিন তোমাকে আসতে হবে না, আমি তোমাকে নিজেই চরণে ঠাই দিয়ে দেব। ফিরে যাও। তুমি মুখে বলছো বৈরাগ্য হয়েছ, অত সোজা নয়। বৈরাগ্য হওয়াটা মুখের কথা নয়। ফিরে যাও তোমার বাবার ঘরে। কিছুতেই রঘুনাথকে নিয়ে যেতে চাইলো না। এইবার রঘুনাথ ফিরে আসছে, আর ফিরে আসতে আসতে শুনতে পেল সেই যে বাবা নিতাই চাঁদের সঙ্গে দেখা। আর যেই না নিতাই চাঁদের সঙ্গে দেখা হয়েছে, নিতাই চাঁদ বলে উঠলেন, আরে চোর চোর চোর। হঠাৎ করে নিতাই চাঁদ চোর চোর বলছে রঘুনাথকে। রঘুনাথ তো চমকে উঠেছে, আরে বাবা আমি কি চুরি করলাম, আমি তো কিছু চুরি করিনি। বলে করেছো, করেছো তুমি চুরি। তুমি আমার কাছ থেকে অনুমতি না নিয়ে তুমি আমার ভাইয়ের কাছে সরাসরি চলে গেছো। ভাবলে কি করে আমার আদেশ ছাড়া তুমি আমার ভাইয়ের আদেশ পাবে? কি গো মাইরা, আগে নিতাই চাঁদের কৃপা পেতে হবে। আর নিতাই চাঁদের কৃপা না হলে আমার মহাপ্রভুর কৃপা তো অসম্ভব। তা নিতাই চাঁদ বলছে, তুমি যখন আমার অনুমতি ছাড়া তুমি আমার ভাইয়ের কাছে চলে গেছো, তোমাকে দণ্ড দেওয়া হবে। কি দণ্ড? তুমি জমিদারের ছেলে, হঠাৎ বাবা দেখছে একটা মহোৎসবের আয়োজন হয়েছে, আর সেই মহোৎসবে নিতাই চাঁদ রঘুনাথকে দণ্ড দিয়েছিল, এই যত যত ভক্ত আছে সবাইকে তুমি চিরা দধি খাওয়াবে। যেটা হচ্ছে দণ্ড মহোৎসব, পানিহাটির মেলা। এই পানিহাটির মেলায় দণ্ড মহোৎসব, এই দণ্ডটা নিতাই চাঁদ আমার রঘুনাথকে দিয়েছিল, যে যত যত ভক্ত আছে সবাইকে তুমি চিড়ে দধি খাওয়াবে। আর বাবা রঘুনাথ জমিদারের ছেলে তো এত চিড়ে দধি এনেছিল, মানে যেন সেই অন্নকূটের মতো, মানে সবাই মানে গঙ্গার জলে গলা পর্যন্ত দাঁড়িয়ে চিড়ে দই খাচ্ছে। মানে অন্নকূট মহোৎসব যেমন হয়েছিল ঠিক তেমনই আমার চিড়ে দধি পানাহাটির মেলাতে ঠিক চিড়ে দধির মেলা হচ্ছে যেন। আর এই চিড়ে দধি প্রতি বৎসর নিতাই চাঁদ রঘুনাথের উপরে চাপিয়ে দিল। এই প্রতি বৎসর তোমাকে এই উৎসব তোমার নিজের হাতে পালন করতে হবে। যেই না বলেছে চিড়ে উৎসব সবাইকে সেবা করাতে হবে, বাবার সম্পত্তি থেকে টাকা পয়সা সমস্ত কিছু চিরা দধি যত যত ছিল সবই প্রসাদ নিবেদন করেছে। রঘুনাথ বাড়ি ফিরেছে। বাবা জ্যাঠা ছেলেটাকে বেঁধে রাখবার জন্য একটা পদ অবলম্বন করেছে। কি পদ জানো? বলে ছেলেটাকে বাঁধতে গেলে সংসারে ওর কাঁধে একটা জল চাপাতে হবে। ওমা জল চাপানো মানে বোঝো? বিয়ে দিতে হবে। এই কথাগুলো আমি বলছি না, আগেকার দিনে ঠাকুমারা বলতো, বলে রঘুনাথকে বিয়ে দিতে হবে। এইবার দেখাশোনা করে একটা মেয়ে দেখা হলো, যার নাম ছিল রত্নাবতী। রত্নাবতী তো রত্নের মতো তার রূপ, স্বর্গের অপ্সরা। দিনক্ষণ ঠিক হলো, বিয়ের আয়োজন হলো। হরি বল। মাইরা একটু বিয়ে বাড়ি খাওয়া দাওয়া হবে তো? বরেলো বরেলো পড়ে গেল সারা গোগো। বরে এলো বলে পড়ে গেল সারা। বরে এলো বলে পড়ে গেল সারা। আরে পাড়া প্রতিবেশী
আসতে শুভ দিন শুভক্ষণ শুভ লগ্নে রত্নাবতীর সঙ্গে বিয়ে হলো। বিয়ের পরের দিন হলো কাল রাত্রি, তারপরের দিন হলো ফুলসজ্জার রাত। মায়েরা এইবার রঘুনাথের অবস্থাটা দেখো, যে পুরুষটা কোনোদিন নারী বদনের দিকে চোখ তুলে তাকায়, আজকে রঘুনাথের বাসর ঘর, রঘুনাথ একাকী নিরজনে বসে বসে কাঁদছে, নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে। আর রত্নাবতী গিয়ে স্বামীকে প্রণাম করে জিজ্ঞাসা করছে, স্বামী তুমি কাঁদছো কেন? কি তোমার মনের দুঃখ, কি তোমার মনের জ্বালা, কি তোমার মনের ব্যথা বেদনা আমায় বলো। রত্নাবতী, আমি যার জন্য কাঁদছি তুমি পারবে না তাকে আমার কাছে এনে দিতে। কি গো মায়েরা, তোমার বাবা মা অগ্নি সাক্ষী করে যার হাতে তুলে দিয়েছে, সে যদি বাসর ঘরে বসে বসে কাঁদে তাহলে কি ভাববে পরিবার? নিশ্চয়ই আমার পছন্দ নয়, বা নিশ্চয়ই কোনো প্রেম টেম করা আছে তার জন্য কাঁদছে। কি মায়েরা, এইটাই তো ভাববে। তো রত্নাবতী এমনই একজন নারী ছিল, বউ নয়, স্ত্রী নয়, সহধর্মিণী। করজোর করে বলছে, স্বামী তুমি একবার বলো, কার জন্য তোমার হৃদয় এত চঞ্চল, কার জন্য তুমি এত কষ্ট পাও, সে কে? আমায় বলো, আমি তোমার তার কাছে পাঠাবো। পারবে না, পারবে না রত্নাবতী, আমি হাজার বারো যদি বলি তুমি পারবে না। পারবো। আগে বলো তো দেখি, আমার বাবা কেন তোমার সঙ্গে বিয়ে দিয়েছে? তাহলে আমি ভালো করে জানি তোমাকে সংসারে বেঁধে রাখবার জন্য। তা রঘুনাথ বলছে, রত্নাবতী তুমি পারবে আমার বেঁধে রাখতে? আমি তো তোমায় বেঁধে রাখতে আসি, আমি তোমার ধর্মের সাহায্য করতে এসেছি। তুমি একবার বলো, তুমি কার জন্য কষ্ট পাও? রত্নাবতী, আজকের আমাদের এই ফুলসজ্জার রাতে আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি আমায় দেবে? বলো, বলো তুমি কি চাও? রত্নাবতী, আমার মনের ইচ্ছা কবে বিষয় বৈভব ত্যাগ করে একবার বলে দাও, আমি কোথায় গেলে আমি কৃষ্ণ শরণ পাবো? রত্নাবতী গো, একেবারে বলে বলে দাও, আমি কোথা গেলি আমার কৃষ্ণ রত্নাবতী, আজ রাত্রিবেলা আমি তোমাকে চিরজনমের মতো ত্যাগ করে আমি কবে যাব? বিষয় ছেড়ে ওই মধুর বৃন্দাবন, বলো না রত্নাবতী, কৃষ্ণ নামে আমার বিদায় দেবে? কাঁদেবে কামি আমার পোড়াম। কবে যাব বিষয় ছেড়ে
ওই রাতের অন্ধকারে চিরজনমের মতো রত্নাবতী স্বামীর চরণ ধুলা নিয়ে স্বামীকে চিরজনমের মতো বিদায় দিল। আর ওই রাতের অন্ধকারে কাউকে না বলে চিরজনমের মতো চলে গেল জগন্নাথ ধাম, পুরী ধাম। আরে পুরী ধামে যেই না গিয়ে দাঁড়িয়েছে, আর ওই জগন্নাথ ধামে গিয়ে রঘুনাথের দিন চলছে কি করে জানো? কি করে দিন চলছে জানো? প্রতিটা দিন ওই যেখানে বাবা আনন্দ বাজার, মায়েরা জগন্নাথ ধামে গেছেন যারা, আনন্দ বাজার দেখেছে? এই আনন্দ বাজার যেখানে জগন্নাথের ভোগ বিক্রি হয়, প্রসাদ, ওই আনন্দ বাজারে ওই রঘুনাথ ভিক্ষা করে যেগুলো বেশি হয় সেগুলো চেয়ে চেয়ে খায়। জমিদারের ছেলে, তার দুর্গতি দেখো। কিন্তু মহাপ্রভুর এটা পছন্দ নয় যে রঘুনাথ চেয়ে কারোর কাছ থেকে প্রসাদ খায়। যেই না রঘুনাথ খবর পেল প্রভু এটা পছন্দ করে না, তারপরে রঘুনাথ লোকের দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করতে গেল। মহাপ্রভু এসে বলল, রঘুনাথ ওটাও আমি পছন্দ করি না। তাহলে কি করে ছেলেটা থাকবে, বাঁচবে কি করে? ওই জগন্নাথের যে নালা আছে দেখবেন, রান্নাঘরের কাছে গিয়ে ওই নালা আছে না, নালা দিয়ে ওই পচা গলা প্রসাদ ভেসে যায়, মানে পচে গেছে, সেইগুলো 7 বার ধৌত করে রঘুনাথ ওই পান্তা ভাতে একটু লবণ দিয়ে সবে 1 গ্রাস দিতে গেছে। 1 সপ্তাহ কিছু খাওয়া হয়নি, পচা পান্তা সবে বদনে দিতে যাবে, পিছনে মহাপ্রভু এসে হাতটা ধরেছে, রঘুনাথ, রঘুনাথ আমায় একটু প্রসাদ দে। যেই না প্রসাদই চাইলো, সঙ্গে সঙ্গে বাবা রঘুনাথ বলে উঠলেন, প্রভু এ পচা গলা প্রসাদ আমি দেব কি করে? রঘুনাথ, প্রসাদ কোনোদিন পচে না, প্রসাদ কোনোদিন বাসি হয় না, দে। ওই রঘুনাথের মুখ থেকে ওই পচা গলা প্রসাদ মহাপ্রভু কেড়ে নিয়ে মহাপ্রভু নিজের বদনে দিল। দেখো কেমন ভক্ত আর কেমন ভগবান। রঘুনাথকে বলল, রঘুনাথ আজকে থেকে তোমাকে আমি স্বরূপের হাতে সমর্পণ করলাম, আজকে থেকে স্বরূপের চরণ ভজন করলে তুমি আমার কৃপা পাবে। বলো তুমি আমার কাছে কি চাও? হে দয়াময়, আমার মনের বড় আশা, আমি একবার বৃন্দাবনে রাধা কুণ্ডের তীরে যেতে চাই। সেই রঘুনাথ রাধা কুণ্ডের তীরে গেলেন, আর রাধা কুণ্ডের তীরে নিয়ম সেবার মাসে কঠোর পরিশ্রম, অনাহারি অনিদ্রায় নামের মালাটা হাতে নিয়ে হৃদয়ে হাত চাপড় দিয়ে শুধু একটাই কথা বলতো, রাধে একবারে দেখা দাও, রাধে একবারে দেখা দাও, একবারে দেখা দাও। আর আমার করুণাময়ী থাকতে পারলো না, রাধারানী রাধা কুণ্ডের তীরে আমার রঘুনাথের সামনে এসে দাঁড়িয়েছে। রঘুনাথ আমাকে ডাকছিলিস? রাধে, আমি শুধু তোমায় একাই দর্শন পেতে চাই না, আমি চাই তুমি একবার যুগল রূপে আমার দর্শন দাও। সেই রাধা কুণ্ডের তীরে আমার রাধারানী আমার গোবিন্দকে নিয়ে বামে দাঁড়ালে, আর রঘুনাথ সাক্ষাৎ রাধা কুণ্ডের তীরে সেই রাধা গোবিন্দের যুগল রূপে দর্শন করলেন।